একজন ব্যক্তি জমি বিক্রি করছে, আর একজন ব্যক্তি জমিকে কিনছে। যে ব্যক্তিটা জমি কিনছে, এই ব্যক্তিটা ওই জমিতে বিল্ডিং করার জন্য জমিকে যখন খনন করতেছে, মাটি খুঁড়তেছে, খুঁড়তে খুঁড়তে এক সময় দেখে মাটির নিচ থেকে একটা স্বর্ণবর্তী কলস পাওয়া গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। স্বর্ণবর্তী কলস যখন পাইছে জমি ক্রেতা, তখন স্বর্ণের কলসটা উঠায়া চিন্তা করতেছে, এটা আমার কাছে আমানত, এটার মালিক আমি না, যে আমার কাছে জমি বিক্রি করছে সে এটার মালিক। এখন চিন্তা করে দেখেন, এই বিষয়টা আমি আর আপনি যদি হইতাম তাহলে কি বলতাম? আর জমি বিক্রি করে খাইছে, জমির উপরের মালিক যেরকম আমি, নিচের মালিকও এরকম আমি। কথা বলেন ঠিক কিনা? নিচ থেকে যা পাওয়া গেছে সব আমার, কারণ জমিনের উপরে যদি 20 তলা বিল্ডিং করি, আসমান পর্যন্ত মালিককে আমি তো কিনছি। কিন্তু এই লোকটার ভিতরে আমানতের হেফাজত এমন, এই লোকটা স্বর্ণবর্তী কলস নিয়ে যার কাছ থেকে জমি কিনছে তার বাড়িতে চলে গেছে, গিয়া বলেন, আপনি আমার কাছে জমি বিক্রি করছেন, কিন্তু জমি খনন করতে গিয়া তার মাটির নিচ থেকে একটা স্বর্ণবর্তী কলস পাওয়া গেছে, এটা আমি আপনাকে ফেরত দেওয়ার জন্য আসছি। জমি বিক্রেতা ডাকতে বলে, না, আমি তো তোমার কাছে জমিন বিক্রি করে দিছি, জমিনের উপরে যত গাছগাছালি আছে এর ফল যখন হয়, ফলের মালিক কে হয়? জমি ক্রেতা বলে, হ্যাঁ আমি তো মালিক। বলে, তাহলে জমির নিচে তাহতা ছাড়া পর্যন্ত তুমি মালিক, সুতরাং জমির ভিতরে যা আছে স্বর্ণবর্তী কলস যা কিছু পাওয়া গেছে সব কিছুর মালিক তুমি। কিন্তু জমির ক্রেতা বলে, না না, আমি মনে করছি আপনার বংশের কোনো একজন ব্যক্তি, এই সময় তো কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কলসির ভিতরে স্বর্ণগুলো জমা করে মাটির নিচে রেখে দিছে, আমানত, এটার মালিক আপনি। দুইজনের স্বর্ণবর্তী কলস নিয়ে করে ঠেলাঠেলি। আর এই যুগে যদি হইতো তাহলে করতো টানাটানি। কথা বলেন ঠিক কিনা? ও বলতো আমার, ও বলতো আমার, দুইজনে টানাটানি করতো। কিন্তু ওই যুগের মানুষ তো ইমান বড় পাকা। খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম। আল্লাহর রাসূল বলেন, আমার কাছের যুগের যত মানুষ, যত আমার কাছের যুগের হবে তার ইমান তত পাকা হবে। সুবহানাল্লাহ। আর রাসূলের যুগ থেকে যত সরে যাবে তাদের ইমান তত কাঁচা হবে। রাসূলের কাছের যুগের মানুষ তো ইমান বড় পাকা। দুইজনে স্বর্ণবর্তী কলস নিয়ে করে ঠেলাঠেলি। এবার দুইজনে চিন্তা করে ভাবনা করে বলে, যেহেতু এই স্বর্ণের মালিক তুমিও না আমিও না, তাহলে আদালতে যাই, বিচারকের কাছে এই জিনিসটা নিয়ে সে বিচার করে যা ফয়সালা দিবে আমরা সেটাই মেনে নিব। ঠিক আছে, যাওয়া যায়। বিচারক তো এমন বিচারক যার ভিতরে আমানতের হেফাজত আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই যে ঈদের পরে বিচারকের কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? বিচারকের আমানত কিরকম? এবার বিচারকের কাছে গেছে, এখনকার যুগের বিচারক হলে তো বলতো, তোমাদের দুইজনের ভিতরে গণ্ডগোল লাগছে, এটার মালিক তোমরা কেউ না, আমি নিজে। কথা বলেন ঠিক কিনা? আর না হলে বলতো, এটার মালিক সমাজের যে যুবকদের ক্লাব আছে এখানে দেওয়া হবে। এরকম কথাই বলতো, নিজে আত্মসাৎ করতো। যেমন আমরা একটা কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া পড়ছিলাম, এক লোক দুনিয়া থেকে ইন্তেকাল করছে, দুনিয়াতে তার 2টা সন্তান আছে, কিন্তু ইন্তেকাল করার সময় দুনিয়াতে একটা গরু রেখে গেছে। এখন এই গরুর মালিক কি হবে? বড় ভাই হবে না ছোট ভাই হবে? এটা নিয়ে দুইজনের ভিতরে দ্বন্দ্ব। এখন দ্বন্দ্ব লেগে যখন বিচারকের কাছে গেছে, বিচারক তখন চিন্তা করতেছে, এই দুইজনকে বোকা বানাইতে হবে, যেমনে হয় এই গরুর মালিক আমাকে হতে হবে। এই জন্য চিন্তা ভাবনা করে সে কোরআনুল কারীম হাতে নিছে, কয় তোমাদের বিচার কোরআন থেকে করা হবে। এখন বলেন তো দেখি, সাধারণ মুসলমান যখন শুনবে যে কোরআন থেকেই তো বিচার হইতেছে, তাহলে তার আত্মবিশ্বাস কমবে না আরো বাড়বে? আরো বাড়বে। এখন বিচারক বলে, দেখো আল্লাহ তাআলা কোরআনে কি কইছে, ওয়াত্তিন, আমরা 3 জন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এবার কোরআন দিয়ে বিচার করতেছে, ওয়াত্তিন, আমরা 3 জন, তার মানে তোমরা 2 ভাই আর আমি বিচারক। কয়জন? ওয়াত্তিন, আমরা 3 জন। ওয়াতুরে সেনা, এই গরু তোমাদের 2 জনের কাউকেই চেনে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওয়াহাযা বালাদা আমিন, এই বলদ হলো আমার। বিচারকের বিচার দেখছেন? কোরআন থেকে বিচার করলো। নাউজুবিল্লাহ, মানে কোরআনের তরজমাকে অপব্যাখ্যা করে বিচারক সেই গরুটাকে নিজের পক্ষে নিয়ে নিল। এটা হলো বর্তমান যুগের বিচারক যারা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো বিচারকও আছে যারা 2 দলের ভিতরে মীমাংসিত করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন।
আর ওই যুগের বিচারকের ভিতরে আমানত কিরকম? সে বলে স্বর্ণবর্তী কলস এইটা নিয়ে দুইজনের ভিতরে করো ধাক্কাধাক্কি, তোমাদের এই সৎ গুণের বিচার যা আমি কোন আমানত দ্বারা করব। এবার বিচারক ডাক দেয়া বলে একজনকে, যে জমি কিনছে তারে বলে, তোমার বাড়িতে তোমার কি কোনো ছেলে আছে? বলে হ্যাঁ আমার একটা ছেলে আছে। বয়স কত? বলে 21-22। যে জমি বিক্রি করছে তারে ডাক দেয়া বলে তোমার কি কোনো মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। বয়স কত? বলে 16-17। বলে তাহলে তোমার ছেলে আর তোমার মেয়ে দুইজনের বিবাহের বয়স হয়ে গেছে, দুইজনের ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দাও, কারণ তোমাদের দুইজনের গুণের ভিতরে গুণের কুফু মিলে গেছে, তোমরা দুইজন বিয়ে হয়ে যাও। আর এই স্বর্ণবর্তী কলস যেটার মালিক নিয়ে তোমাদের দুইজনের ভিতরে ধাক্কাধাক্কি, এই স্বর্ণের কলসটা তোমরা তোমাদের ছেলে মেয়েকে মালিক বানায়া তাদের উপহার দিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন।